জুড়ে ধর্মঘটের পথে ট্রাক সংগঠন। আগামীকাল দিল্লি এনসিআর থেকে শুরু ধর্মঘট। পণ্যবাহী পরিবহনের উপর সরকার বিপুল কর, কমার্শিয়াল গাড়ির উপর নিষেধাজ্ঞা সহ একাধিক ইস্যুতে ধর্মঘটের ডাক। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছে। জ্যোতির্ময়, কোন কোন দাবিতে মূলত তাদের এই ধর্মঘটের ডাক এবং সেক্ষেত্রে তাদের তরফ থেকে কোন আশ্বাসের অপেক্ষায় ধর্মঘট তুলবেন বলে তারা জানাচ্ছেন? দেখো, 7টি পরিবহন সংগঠন ইউনিয়ন তারা একযোগে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। তাদের মূল যে অভিযোগ তা হচ্ছে যে যখনই কোনো ট্রাক দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিল্লিতে প্রবেশ করছে, তখন দিল্লি বা এনসিআর এলাকায় যে পরিমাণ ট্যাক্স তাদের দিতে হচ্ছে যা দেশের অন্য কোনো প্রান্তে নেই। এবং একদিক থেকে গ্রিন ট্যাক্স, তার পাশাপাশি BS4 কমার্শিয়াল গাড়ির ওপরে নিষেধাজ্ঞা এবং এই ধরনের একাধিক চাপ এই পরিবহন সংগঠনগুলোর ওপর এসে পড়ছে। এবং এর পাশাপাশি জ্বালানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবহনের খরচও যথেষ্ট বেড়েছে, যে খরচের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো আন্তরিক পদক্ষেপ করা হচ্ছে না। এই প্রতিবাদে আগামী কাল থেকে টানা 3 দিন প্রাথমিকভাবে দিল্লি এবং সংলগ্ন এলাকায় এই পরিবহন ধর্মঘট হবে এবং সরকার এক্ষেত্রে যদি কোনোভাবে নড়ে চড়ে না বসে, তার পরবর্তী ক্ষেত্রে দেশ জুড়ে বৃহত্তর ধর্মঘটের দিকে যাবে এই ধরনের পরিবহন সংগঠনগুলি। এবং সেক্ষেত্রে সারা দেশে একেবারে আনাজপাতি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের হাহাকার কার্যত শুরু হতে পারে যদি এই পণ্য পরিবহনের ধর্মঘট দেশ জুড়ে ছড়িয়ে পড়ে তার মাধ্যমে। ধন্যবাদ জ্যোতির্ময়।